এই নাও খেয়ে নিও। কি ব্যাপার? আমি তোমাকে কতবার বলেছি আমি যখন ঘুমাতে আসবো তখন তুমি এই রুম থেকে চলে যাবে। আচ্ছা, তোমার সমস্যাটা কি? আর একটা কথা তোমাকে কতবার বলবো যে এই বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। যখন তোমার ইচ্ছা ছিল না তখন তুমি বিয়েটা করেছো কেন? বলে দিতে পারতে তুমি বিয়েটা করবে না। বলেছিলাম তো বাবাকে, বাবা তাও তোমাকে আমার সাথে বিয়ে দিয়ে দিল। আমাকে বলতে পারতে। তুমি কি বুঝতে আমাকে? দেখো সামিয়া, এখানে কথা শুধু তোমার লাইফের না, তোমার সাথে সাথে আমার লাইফটাও নষ্ট হয়ে গিয়েছে। আমি চাইতাম আমার একটা ওয়াইফ হোক, আমাকে বুঝুক, আমাকে ভালোবাসুক, আমার যত্ন নিক, আমার পরিবারটা সামলাক, আর আমার সংসারটা গুছিয়ে নিক। প্রথম প্রথম তো আমি ভাবতাম যে তুমি আস্তে আস্তে সবকিছু মানিয়ে নেবে, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি আস্তে আস্তে আমাকে ভালোবাসবে। কিন্তু না, আজ 5 মাস হয়ে গেল, তুমি আজ পর্যন্ত আমার সাথে সোজাসুজি কথা পর্যন্ত বলো না। কখনো বলবো না। তাহলে তুমি আমাকে সোজাসুজি কেন বলো না যে তোমার সমস্যাটা কোথায়? তুমি সত্যিটা জানতে চাও তাই না? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে জেনে নাও আমি অন্য একজনকে ভালোবাসি। বাবাকে বলেছিলাম সেই কথা, কিন্তু বাবা রাজি হয়নি। জানি না তোমার মধ্যে বাবা কি দেখেছিল যে তোমার সাথে আমার বাবা বিয়ে দিয়ে দিল। ও আচ্ছা, তার মানে তুমি আরেকজনকে ভালোবাসো? হ্যাঁ। সে তোমাকে ভালোবাসে তো? হ্যাঁ, আমিও তাকে ভালোবাসি আর সেও আমাকে অনেক ভালোবাসে। আমি তো এই 5 মাস ধরে মনে করেছিলাম আমি আস্তে আস্তে তোমার মনে জায়গা করে নেব, কিন্তু তুমি তো অন্য একজনকে ভালোবাসো। তোমার মনের মধ্যে তো আরেকজন আছে, তাই তোমার মনের মধ্যে জায়গা বানানোর চেষ্টা করাটা বোকামি। তা ওর সাথে তোমার যোগাযোগ আছে তো? না, বিয়ের পর তার সাথে আমার কোনো কথাই নেই, কিন্তু আমি শিওর যে ও আমাকে এখন পর্যন্ত অনেক ভালোবাসে। তাহলে ঠিক আছে, যাও। কি? হ্যাঁ, আমি কালকে উকিলের সাথে কথা বলে ডিভোর্সের ব্যাপারটা ফাইনাল করে ফেলবো। তারপর তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে চলে যেও। ঠিক আছে, থ্যাংক ইউ। আরে সামিয়া, তুমি এখানে? হ্যাঁ, আমি ওকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। কাকে ছেড়ে চলে এসেছো? কাকে আবার? আমার হাজবেন্ডকে। 1 মিনিট, দেওয়ালে ওই ছবিটা তোমার সাথে মেয়েটাকে? আমার ওয়াইফ? তুহিন, তুমি বিয়ে করে ফেলেছো? হ্যাঁ, তাছাড়া কি করব? আর তোমার জন্য কি আমি সারা জীবন বিয়ে না করে বসে থাকবো? তোমার বিয়ের 3 মাস পর আমি বিয়ে করেছি। কিন্তু আমি তো তোমার জন্য আমি আমার স্বামীর সংসার ছেড়ে চলে এসেছি। তো তুমি কি চাও? এখন তোমার জন্য আমি আমার ওয়াইফকে ছেড়ে দেবো? যাও এখান থেকে। কিন্তু তুহিন, ভাগ্যিস আমার ওয়াইফ বাবার বাড়িতে চলে গিয়েছে, না হলে তুমি এখানে ফালতু ফালতু ড্রামা শুরু করে দিতে। যাও এখান থেকে। জাহিদ। 1 মিনিট ভাইয়া, জাহিদ কোথায় গিয়েছে? ভাবি, জাহিদ ভাইয়া তো এই বাসা ছেড়ে 1 মাস আগে চলে গিয়েছে। হ্যালো। কল করেছো কেন? তুমি তো আমাদের সমাজে নাক কাটিয়ে দিয়েছো। আমরা তোমার মুখ দেখতে চাই না। আজকের পর থেকে তোমার সাথে আর আমাদের কোনো সম্পর্ক নেই। এই নিন স্যার আপনার পানি। তুমি কি নতুন কাজে এসেছো? আগে তো তোমাকে কখনো দেখিনি। হ্যাঁ স্যার, আমি 2 দিন আগে জয়েন হয়েছি। আমি কি তোমাকে চিনি? তোমাকে যেন কেমন চেনা চেনা লাগছে। সামিয়া? জাহিদ, তাহলে শোনো, তুহিন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপরে বাবা মা আমার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। সেদিনের পর থেকে আমি এখন পর্যন্ত শান্তিতে থাকতে পারি না। তোমার ওর সাথে কথা বলার পরে আমার থেকে ডিভোর্স নেওয়া উচিত ছিল। আমি ভেবেছিলাম আমি ওকে যতটা ভালোবাসি তার থেকে বেশি আমাকে ভালোবাসতো। আমার এই অবস্থার জন্য আমি কাউকে দোষী করব না। আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। আমারই উচিত ছিল আর একটু ভেবেচিন্তে ডিসিশনটা নেওয়া। এসব বাদ দাও, তুমি বিয়ে করেছো তো? হ্যাঁ, আমার 2টা ছেলে আছে আর আমি এখানে এই বিজনেসটা করি। যাক, আলহামদুলিল্লাহ, শুনেও ভালো লাগলো। এর জন্য লাইফের ডিসিশন একটু ভেবেচিন্তে নিতে হয়, তা না হলে সারা জীবন পস্তাতে হয়। দেখো সামিয়া, তোমাকে কান্না করতে হবে না। আর শোনো, তোমাকে এখানে এই বুয়ার কাজ করতে হবে না। আমার অফিসে একটা ভালো পোস্ট খালি আছে, তুমি কাল থেকে ওখানেই জয়েন করবে। আমি হয়তো আর তোমার পাসটা ঠিক করতে পারবো না, কিন্তু তোমার জীবনটা সুন্দর করতে পারি।